ঈদযাত্রায় সড়ক রেলপথে ভোগান্তি, গাজীপুরে ২১ কিলোমিটার যানজট। অপ্রয়োজনীয় কথা ও ব্যক্তিগত আক্রমণ না করার সিদ্ধান্ত পাটোয়ারীর। প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদ বিষয়ক কার্যাবলীর দায়িত্বে দুই মন্ত্রী। শীর্ষ দুইয়ে মিরাজ, তামিম নাহিদের বড় লাভ। সড়কে যানজট, ট্রাফিক পুলিশের ভূমিকায় সংসদ সদস্য। অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, পদ হারালেন ওসি। বেতন ভাতা পেয়েছেন দেশের ৯৯% পোশাক শ্রমিক। ঈদযাত্রায় সড়ক রেলপথে ভোগান্তি, দীর্ঘ ২১ কিলোমিটার যানজটের কবলে গাজীপুর। যাত্রী চাপের সাথে সাথে ছোট বড় যানবাহনের চাপ বৃদ্ধির কারণে চন্দ্রা কোনাবাড়ি উড়াল সড়কে ১৫ কিলোমিটার ও চন্দ্রা নবীনগর সড়কে ৬ কিলোমিটার নজিরবিহীন যানজট সৃষ্টি হয়েছে। এতে কিছু কিছু স্থানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে যাত্রীরা। যানবাহন ভোগান্তিতে পড়েছেন উত্তরবঙ্গের যাত্রীরা। সড়ক পথের পাশাপাশি ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত হওয়ায় সাময়িক বন্ধ হয়ে গেছে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা রেল যোগাযোগ। ফলে রেলপথেও ভোগান্তিতে পড়েছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা। অপ্রয়োজনীয় কথা ও ব্যক্তিগত আক্রমণ না করার সিদ্ধান্ত নিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি পরবর্তী রাজনৈতিক জীবনে বিনয় ও দায়িত্বশীলতার সাথে পালনের আশ্বাস দিয়েছেন। ওই পোস্টে পাটোয়ারী তার কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন। একই সঙ্গে তিনি সকলের দোয়া ও ভালোবাসা কামনা করেন। প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদ বিষয়ক কার্যাবলীর দায়িত্বে থাকবেন দুই মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীর ও সালাউদ্দিন আহমদ। মন্ত্রিপরিষদ বিভাগ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব বন্টনের এক প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপন অনুযায়ী প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয় সংক্রান্ত দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগ সংক্রান্ত দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ওডিআই র্যাঙ্কিংয়ে শীর্ষ দুইয়ে উঠেছেন মেহেদী হাসান মিরাজ। পাকিস্তান সিরিজ জয়ে অবদান রাখায় অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ২৮০ রেটিং পয়েন্ট নিয়ে দুই ধাপ এগিয়ে শীর্ষ দুইয়ে জায়গা করে নিয়েছেন এই ডানহাতি স্পিনার। বোলারদের র্যাঙ্কিংয়েও ৯ ধাপ এগিয়ে মিরাজ উঠে এসেছেন ৭ নম্বরে। ব্যাটিং র্যাঙ্কিংয়ে তানজিদ তামিম ৩১ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ৫৫ নম্বরে। এছাড়া বোলারদের মাঝে ৬৫ ধাপ উন্নতিতে ৯৮ নম্বরে নাহিদ, ১২ ধাপে গিয়ে ২৮ নম্বরে উঠে এসেছেন তাসকিন। সড়কে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের ভূমিকায় কাজ করেছেন সংসদ সদস্য এস.এম. রফিকুল ইসলাম। গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা এলাকায় দীর্ঘ যানজটে নাকাল সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক করতে নির্দেশনার পাশাপাশি সড়ক সংশ্লিষ্টদের কাজে উৎসাহ দিয়েছেন স্থানীয় এই সংসদ সদস্য। সেখানে অবস্থান করে তিনি ট্রাক, বাস, পিকআপ ও অটোরিকশা নিয়ন্ত্রণে কাজ করেছেন। এ সময় তার সঙ্গে যুক্ত হয়েছিলেন স্থানীয় নেতাকর্মীরা। অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়ের অভিযোগ ওঠায় দায়িত্ব হারালেন রাজধানীর ভাটারা থানার ওসি মোহাম্মদ ইমাউল হক। তাকে ডিএমপি ডেভেলপমেন্ট বিভাগে বদলি করা হয়েছে। ১৮ মার্চ ডিএমপি কমিশনার মোহাম্মদ সরোয়ার স্বাক্ষরিত আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এক অনুসন্ধানী প্রতিবেদনে সাংবাদিক জুলকারনাইন সাইদ দাবি করেন ওসির ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং নম্বরে প্রায় ৩২,৩৩,০০০ টাকা ও তার ব্যাংক অ্যাকাউন্টেও বড় ধরনের লেনদেন হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইমাউল হক। ঈদুল ফিতরে বেতন ভাতা পেয়েছেন দেশের ৯৯% পোশাক শ্রমিক। প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছেন বিজিএমই এর সভাপতি মাহমুদ হাসান খান। সংগঠনটির তথ্য মতে ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে ৯৯.৯১% কারখানা এবং ঈদ বোনাস দিয়েছেন ৯৯.৮১% কারখানা। অবশিষ্ট কয়েকটি কারখানায় বেতন ও বোনাস প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে দাবি করে মাহমুদ হাসান খান বলেছেন, বর্তমানে বিজিএমই এর তালিকাভুক্ত কোনো কারখানায় বেতন নিয়ে বড় ধরনের জটিলতা নেই। তবে বৈশ্বিক মন্দা, ভূ রাজনৈতিক অস্থিরতা ও প্রতিযোগিতা বৃদ্ধির কারণে রপ্তানি আয় কমলেও উদ্যোক্তারা ঋণ নিয়ে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেছেন বলে দাবি করেন তিনি।